কাজী মোতাহার হোসেনের নিকটে লেখা কবি নজরুলের একটি চিঠি পড়ে শোনাচ্ছি। 15 জুলিয়াটোলা স্ট্রিট, কলিকাতা, 8 মার্চ 1928 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছে। এর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছি নে। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। সেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে। সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। ওই কি কম সৌভাগ্য আমার? কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি, যার সাক্ষাৎ আমি নিজেই গুনতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সৌদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লিখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে যে দূরের তারাটির দীপ্তি চোখের কল্পনার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো, কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আমাকে আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি। তার কি কুলকিনারা আছে? ভাবছি আমার ব্যথার রঙকে রঙিন খেলা বলে উপহাস যে করে, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হয়েও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কপলিতে খসে পড়ে, এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করে, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি নাই দাও, ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি। যে স্নেহে, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল।
না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়াড়া হয়নি আর কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি। তাদের সত্যিকারের নাম জানি নে, কিন্তু তাদের প্রত্যেকেরই নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদিত হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিবিধি আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের বিচ্ছিরি পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাতকড়া, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে। আচ্ছা বন্ধু, কফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমার বিজ্ঞান বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দুফোঁটা চোখের অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কাফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি, আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তে একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তঃকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের গন্ধই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও, আর কিছু খবর দাও না কেন। নাকি সে মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খাইতো? কেবলই কিটসকে স্বপ্ন দেখেছি, তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও। ইতি, তোমার নজরুল।